নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সে যে অহংকার করে, নিজেকে বড় মনে করে, অন্যকে নগণ্য তুচ্ছ মনে করে এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে। এই বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে একটি হাদিস শরীফে বলেছেন। হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে এবং মুস্তাদরাকে হাকিম এবং মুআজ্জামে তবরানীতেও রয়েছে। যদিও হাদিসটির সনদে কিছুটা দুর্বলতা রয়েছে, কিন্তু এর বিষয়বস্তু অন্যান্য হাদিস দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিসাল আবদু আবদুন তাখায়্যালা ওয়াখতাল ওয়া নাসিয়াল কাবীরাল মুতাআল, বিসাল আবদু আবদুন তাজাব্বারা ওয়া তাদা ওয়া নাসিয়াল জাব্বারুল আলা, বিসাল আবদু আবদুন সাহা ওয়া লাহা ওয়া নাসিয়াল মাকাবির ওয়াল বালা, বিসাল আবদু আবদুন আতা ওয়া তাগা ওয়া নাসিয়াল মুবতাদা ওয়াল মুনতাহা। অর্থাৎ সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যে নিজেকে বড় মনে করে এবং গর্ব করে এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভুলে যায়। সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যে অত্যাচার করে ও বাড়াবাড়ি করে এবং আল্লাহ তাআলাকে ভুলে যায়। সে ব্যক্তি কতই না দুর্ভাগা যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে গাফিল থাকে এবং অনর্থক কাজে লিপ্ত হয়। সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যে মৃত্যুর পর কবরে যাওয়ার কথা এবং মাটিতে মিশে যাওয়ার কথা ভুলে যায়। সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যে অবাধ্য হয় এবং সীমা লঙ্ঘন করে এবং নিজের শুরু এবং শেষ পরিণতির কথা ভুলে যায়। এরপর বলা হচ্ছে, বিসাল আবদু আবদুন ইয়াখতিলুদ দুনিয়া বিদ্দীন, বিসাল আবদু আবদুন ইয়াখতিলুদ দীনা বিশুবহাত, বিসাল আবদু আবদুন তামাউন ইয়াকুদুহু, বিসাল আবদু আবদুন হাওয়া ইউদিল্লুহু, বিসাল আবদু আবদুন রাগাবুন ইউদিল্লুহু। অর্থাৎ সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যে দ্বীনের বিনিময়ে দুনিয়াবি স্বার্থ হাসিলের কৌশল অবলম্বন করে দুনিয়াবি হাসিল করতে চায় দ্বীনের বিনিময়ে। সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যে সন্দেহ জিনিসের উপর আমল করে নিজের দ্বীনকে বরবাদ করে, দ্বীনকে সন্দেহপূর্ণ করে। এরপর বলা হচ্ছে, সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যার লোভ লালসা তাকে আল্লাহ তাআলার নাফরমানির দিকে টেনে নিয়ে যায়। এরপর বলা হচ্ছে, সে ব্যক্তি কতই না নিকৃষ্ট যাকে তার কুপ্রবৃত্তি বিপথগামী করে, পথ হারা করে দেয়। এরপর বলা হচ্ছে, সে ব্যক্তি কতই না নিকৃষ্ট দুনিয়ার লোভ লালসা কামনা বাসনা যাকে লাঞ্ছিত করে। এজন্য এই হাদিসে পূর্ণাঙ্গভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে একজন নিকৃষ্ট ব্যক্তি সেই যে অহংকার করে, অন্যকে তুচ্ছ জ্ঞান করে এবং নিজের কুপ্রবৃত্তির পূর্ণ অনুসরণ করে আখিরাতকে ভুলে যায়, আল্লাহ তাআলার ইবাদতকে বর্জন করে নিজেকে নিজেই সে ভুলে যায়।